আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি তিশফারার প্রথম সুরা আন নাবার একতাকি 2 নম্বর সেকশন একতাকি 16 নম্বর আয়াতগুলা ফরিয়া আমরা নিজের বাসায় বোঝার চেষ্টা করছি। আর আজকে আমরা 3 নম্বর সেকশন থাকি 17 নম্বর আয়াত থাকি ফরিয়া বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দুনিয়ার বুক বিলাসর মাঝে ফরিয়া আমরা খালি আখিরাতর কথাই বলি না, মৃত্যু যে কোনো মুহূর্তে একটা নির্দিষ্ট সময়ও আমরার সামনে আজি রইব এবং দুনিয়ার সব কিছু তাকি আমরার এই মুহূর্তর মাঝে ছিন্ন করিয়া লইয়া যাইব গি, ইটার কথাও আমরা বলি যাই। আর 3 নম্বর সেকশনও 17 থাকি 20 নম্বর আয়াত আল্লাহ আমরারে রিমাইন্ডার দিরা যে খালি আমরাই নাই, এই বিশাল পৃথিবী এবং পৃথিবীর মাঝে যত কিছু আছে সব কিছুই ধ্বংসশীল। আর নির্দিষ্ট সময় এভরিথিং উইল কাম টু অ্যান এন্ড, দেন সুন আফটার উই উইল বি ব্রট টু ডেলিভার জাস্টিস। ইসরাফিল আলাহ ইসলামর প্রথম সিঙ্গার ফুর মাধ্যমে সব কিছু ধ্বংস হয়ে যাব এবং একটা নির্দিষ্ট সময় বাদে দ্বিতীয় ফুর মাধ্যমে আমরা আবার পুনর্জন্ম লইয়া খবর থাকি উঠিয়া হাসরের মাঠও একখান হইমু। 17 নম্বর আয়াতটা হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ কইন নিশ্চয়ই ডে অফ সেপারেশন কোন দিন এটা অলরেডি নির্ধারণ করা হয়ে গেছে। আর ডে অফ সেপারেশন অথবা আমরারে আলাদা করার দিন হইল কিয়ামতর বিচার দিবসর আরখ নাম। ইটারে আল্লাহ ডে অফ সেপারেশন খেললাগি হইলা ইটা বুঝতে হইলে চিন্তা করা লাগবো যে আবু জাহেল আবুল আহাব সহ মক্কার অন্যান্য কাফির মুশরিকহল নবীজি এবং তান সাহাবি অকলতর লগে সেম সমাজও বসবাস করছেন। ঘুম থাকি উঠিয়াই নবীজিরে তারা দেখছে তান আতরের সুগন্ধ তারা নাক পর্যন্ত ফইচ্ছে। তারার যে কোনো সাহায্য লাগলে তারা থান গেছে সাইয়া খালিয়াতে ফেরত গেছে না। কিন্তু এই কিয়ামতর মাঠও তারা নবীজি এবং নবীজির সাহাবি অকল থাকি বহু দূরে থাকব। আমরারও সেম অবস্থা হইব। দুনিয়ার মাঝে কোনো বিয়া শাদিত গেলে যেইভাবে পরিবার পরিজন সহ সব এক জায়গাত বই, এইভাবে পরিবারের অন্যান্য সদস্য সকলতর লগে বইতাম পারতাম নাই। আমরার আমল অনুযায়ী আমরারে আলাদা আলাদাভাবে রাখা হইব। তো আল্লাহ আমরারে এই কঠিন দিনও তান আরশর ছায়াত তলে জায়গা দিতা, নবীজি এবং তার অন্যান্য প্রিয় বান্দা অকলতর অন্তর্ভুক্ত কর্তা, নবীজির সাফায়েত আর হাউজ অফ কাউসারর পান করাইতা। আর আমরার হিসাব নিকাশ আল্লাহ সহজ করে দিতা। সহজ হিসাব নিকাশর লাগি আল্লাহর কাছে প্রতিনিয়ত আবদার করা লাগবো নবীজির শিকাইয়া দেওয়া শব্দর মাধ্যমে। যেমন নবীজি কইতা আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, ও আল্লাহ তুমি আমার হিসাব নিকাশ সহজ করে দাও। এর বাদে 18 নম্বর আয়াত আল্লাহ দুনিয়ার সব সৃষ্টি, দুনিয়ার শুরু থাকি কিয়ামতর আগ পর্যন্ত যারা এই দুনিয়াত আইসইন তারারে কিভাবে আবার ফিরিয়ে আনিয়া হাসরের মাঠও হাজির করাইবা ইটা বর্ণনা করছেন, যাতে মানুষে বুঝতে পারে যে তাই যদি প্রথমবার এরারে সৃষ্টিকর্তা ফারইন এবং এই ইউনিভার্সরে ইসরাফিল আলাহ ইসলামর প্রথম সিংগাত ফুক দেওয়ার আগ পর্যন্ত রক্ষা কর্তা ফারইন, তাইলে নিশ্চয়ই তারারে একটা নির্দিষ্ট সময়ও ফিরাইয়া আনা আল্লাহর লাগি কোনো ব্যাপারও নাই। 18 নম্বর আয়াতটা হইল ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ কইন ইসরাফিল আলাহ ইসলামর দ্বিতীয়বার সিংগাত ফুক দেওয়ার লগে লগে আমরা আবার কয়বর থাকি উঠিয়া আইমু, দলে দলে হাসরের মাঠও উপস্থিত হইমু।
কেউই লুকাইয়া হাসরের মাঠও উপস্থিত না হইয়া অন্য জায়গাত ফালাইয়া যাইতে পারত নাই। আর কিতার লাগি হাসরের মাঠটা কি এসকেপ করতে পারত নাই, ইটা আল্লাহ 19 নম্বর আয়াত হইছেন। আর 19 নম্বর আয়াতটা হইল ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। ইদিন আসমানোর দরজা অকল খুলিয়া দেওয়া হইব এবং আসমান তাকি সব আর্মি ফেরেস্তা অকল নামিয়া আইবা, আর এরার চোখ তাকি ফাঁকিতিয়া পাগার কোনো ফত থাকত নাই। আজকে আমরা যে ধীর স্থির শান্তিময় আসমানটা দেখি, হাসরের দিন আসমানটা ইলাখান থাকত নাই, কোনো ওজন লেয়ার থাকত নাই। সূর্য আমরার খুব নিকটবর্তী হইব। অখন যেইভাবে আমরার ক্ষমতার ফলে দুনিয়ার মাঝে ক্রাইম করতে আসি, অথচ কোনো ফেরেস্তা আসমান তাকি নামিয়া আমরারে পানিশমেন্ট দেন না, চেইন দিয়া বান্ধিয়া কৌটো নিয়ে হাজির করেন না। হাসরের দিন ইলাখান থাকত নাই। ইদিন ফেরেস্তা অকলতরে অর্ডার দেওয়া থাকব যাতে তারা আমরার লগে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করেন। ইদিন অপরাধী অকলতরে চেইন দিয়া বান্ধিয়া হাসরের মাঠও তারার লাখান অন্য অপরাধী অকলতর লগে এক জায়গাত রাখা হইব। আর এই দিনের ভয়াবহতা বুঝবার লাগি আল্লাহ 20 নম্বর আয়াতটা বর্ণনা করছেন। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সরাবা। আর পর্বত হলতরে তারার জাগাত থাকি হরাইয়ে দেওয়া হইব এবং এইগুলা মরিচিকায় পরিণত হইব। অন্যান্য আয়াত খোয়া হইছে যে পর্বত হলতরে ধুলায় পরিণত করা হইব এবং রুইল্লাখান আসমানও পর্বত হল উঠতে থাকব। যেই পর্বত হলতরে দুনিয়ার কোনো ভূমিকম্পে লড়াইতে পারে না, এই পর্বত হলতর ইদশা হইব। এটার থাকি কিয়ামতর দিবসর ভয়াবহতাটা উপলব্ধি করা যায়। এর বাদে চতুর্থ সেকশনও 21 থাকি 26 নম্বর আয়াত আল্লাহ জাহান্নামর বর্ণনা দিছেন, যাতে মানুষে এই জাহান্নাম থাকি বাঁচিয়ে থাকার চেষ্টা করে। 21 নম্বর আয়াতটা হইল ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম উৎপাইত্যা বইরিছে এম্বুশ করবার লাগি। একটা বাঘ অথবা সিংহ যেভাবে তার শিকার ধরবার আগে রেডি হয়, এইভাবে এই জাহান্নাম কি ধরনের মানুষের লাগি উৎপাইত্যা বইছে, ইটা আল্লাহ 22 নম্বর আয়াত বর্ণনা করছেন। লিত্তাগিনা মাআবা। এই জাহান্নাম হইল সীমালঙ্ঘনকারী অকলতর লাগি, আর যতবার তারা ফালাইতে চায় ততবার জাহান্নামর টর্চার চেম্বারও তারারে হারানি হইব। ওতার লাগি ইটারে হওয়া হইছে প্রত্যাবর্তন স্থান। এই আয়াত হওয়া হইছে না অবিশ্বাসী, হওয়া হইছে সীমালঙ্ঘনকারী। ওতার লাগি আমরার সীমালঙ্ঘন করার থাকি বিরত থাকা লাগব। 23 নম্বর আয়াত হইল লাবিথিনা ফিহা আহকাবা। জাহান্নামর অধিবাসীরা খুব একটা লম্বা সময় অথবা যুগ যুগ ধরিয়া জাহান্নামর আযাব ভোগ করতে থাকব। আল্লাহ আমরার এই জাহান্নামর আযাব থাকি বাঁচাইতা। 24 নম্বর আয়াত হইল লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এখানেও তারা কোনো শীতলতা এবং তৃষ্ণা মিটাইবার লাগি কোনো পানি পান করতে পারত নাই। আল্লাহু আকবার। 25 নম্বর আয়াত হইল ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তারা যখন গরমে পানির তৃষ্ণায় হাউমাউ করতে থাকব, তখন তারারে দেওয়া হইব বয়েলিং ওয়াটার এবং ফুজ, যেটা খাইয়া তারার তৃষ্ণা আরও বাড়তে থাকব। 26 নম্বর আয়াতটা হইল জাযাআও ইফাকা। এটা হইল তারার লাগি উপযুক্ত প্রতিফল। আর এই দুজকীয় ফল কি ধরনের মানুষ আছিল, এটা আল্লাহ 5ম সেকশনও 27 থেকে 30 নম্বর আয়াত বর্ণনা করছেন। 27 নম্বর আয়াতটা হইল ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এরা আল্লাহর লগে শেষ বিচারের দিনের হিসাব নিকাশর তোয়াক্কা করছে না। ইটার মানে ইটা নাই যে এরা কিয়ামতরে অবিশ্বাস করছে।
এমনও হইতে পারে এরা মুখে কিয়ামতরে বিশ্বাস করছে, কিন্তু দুনিয়ার থাকা অবস্থায় হে তার নিজের খেয়াল খুশি মতো চলছে এবং তার প্রতিটা সিদ্ধান্তর ব্যাপারে হাসরের মাঠও আল্লাহ তারে যে জিকাইবা ইটার ব্যাপারে তা হে কোনো চিন্তা করছে না। আমরা যাতে প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার আগে হাসরের মাঠও আল্লাহর কাছে জবাবদিহিতার কথা চিন্তা করি, আল্লাহ আমরারে এই তৌফিক দিতা। আল্লাহর কাছে জবাবদিহিতার কথা চিন্তা করিয়া সিদ্ধান্ত নিলে ইনশাআল্লাহ আমরা পালা সিদ্ধান্ত নিমু এবং আমরার সিদ্ধান্তগুলার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাইব। 28 নম্বর আয়াত আল্লাহ দুজকীয় হলতর সেকেন্ড বৈশিষ্ট্য বর্ণনা করছেন। তো এই আয়াতটা হইল ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। আল্লাহ এখন আর তারা আমার আয়াত হল সাইন অথবা নিদর্শন হলতরে ফুরাফুরি ডিনাই অথবা অস্বীকার করছে। তো এই দুইটা আয়াত 27 এবং 28 নম্বর আয়াত আল্লাহ দুজকীয় হলতর দুইটা মেইন বৈশিষ্ট্য বর্ণনা করছেন। প্রথমত তারা আল্লাহর সামনে আজির হইয়া অ্যাকাউন্টেবিলিটি, জাজমেন্ট অথবা হিসাব নিকাশের কথা তোয়াক্কা করছে না। আর দ্বিতীয়ত আল্লাহ যখন তারার গেছে কোরআন এবং অন্যান্য উপায়ে আল্লাহর আয়াত হল ফাটাইছেন, নিদর্শন হল ফাটাইছেন, তখন হে এইগুলারে অস্বীকার করছে এবং এই আয়াতগুলারে মিথ্যা প্রতিপন্ন করছে। আমরা দুজকীয় হলতর এই দুইটা মেইন বৈশিষ্ট্য থাকি বাঁচিয়ে থাকার চেষ্টা করতাম এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত সাহায্য চাইতাম। 29 নম্বর আয়াতটা হইল ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। দুজকীয় হলতে মনে করে যে হে যে ফাফগুলা করে এই ফাফগুলার তো কোনো প্রমাণ থাকে না আফটার সাম টাইম। অতএব আল্লাহ তারে এই ফাফগুলা সম্বন্ধে হাসরের মাঠও জিকাইবা কিলা, কারণ অনেক সময় হে নিজেও এই ফাফগুলার কথা ভুলি যায়। অথচ হে চিন্তা করে না যে এই 21st সেঞ্চুরিত অন্যান্য মানুষে ফোন, টিভি ক্যামেরা, স্যাটেলাইট এবং আরও বিভিন্ন ধরনের স্মার্ট ডিভাইসের মাধ্যমে আমরা প্রতিটা মুভমেন্ট রেকর্ড করতে পারে। আর মানুষে যদি পারে তাইলে আল্লাহ ফারতা না খেনে। এই আয়াত আল্লাহ খন যে নান অফ আওয়ার অ্যাকশনস গট আননোটিসড। ইভেন আমরার মনের চিন্তাগুলাও আমরার আমলনামার মাঝে লেখিয়া সংরক্ষিত করিয়া রাখা হইব। আর এই আমলনামাটা আমরার তুলিয়ে দেওয়া হইব হাসরের মাঠও আল্লাহর কাছে জবাবদিহিতার লাগি যাইবার আগ মুহূর্তে। আমরা সারপ্রাইজ হইমু যখন দেখমু যে এই বই আমরার প্রতিটা চিন্তা, প্রতিটা অ্যাকশনস, প্রতিটা ইম্প্যাক্ট, খাম এবং খামর ফলগুলা রেকর্ড করিয়া রাখা হয়েছে। আর এমন কোনটা নাই যেটা ইটার মাঝে বাদ গেছে। যারা তারার খেয়াল খুশি মতো চলে, আল্লাহর লগে সাক্ষাৎরে অস্বীকার করে এবং দুনিয়ার থাকা অবস্থায় শয়তানর শিখাইয়া দেওয়া পথ অবলম্বন করে, তারার এই দিন খোয়া হইব। 30 নম্বর আয়াতটা হইল ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। তারারে খোয়া হইব, অতএব তোমরা এই টর্চার চেম্বার ওর আযাব উপভোগ করতে থাকো আর তারার আযাব খালি বাড়াইয়া দেওয়া হইব। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এর বাদর সেকশন 6 নম্বর সেকশনও 31 থেকে 34 নম্বর আয়াত আল্লাহ বেহেস্তর ডিসক্রিপশন এবং বেহেস্তবাসী হলতরে যে নিয়ামত হল উপভোগ করবা এইগুলা তুলিয়া ধরছই। তো কেউ প্রশ্ন করতে পারেন আল্লাহ এই সূরাত দুজখর বর্ণনা বেহেস্তর আগে দিলাখেনে। কারণ হইল এই সূরাটা একটা মাক্কি সূরা এবং এটা মক্কার কাফির মুশরিক হলতর লাগি একটা ওয়ার্নিং। ওতার লাগি আল্লাহ দুজখর ভয়াবহতার কথা
আগে বর্ণনা করছেন, যাতে মানুষে এই দুজকটা কি বাঁচার চেষ্টা করে। আর যারা এই ওয়ার্নিংগুলা শুনিয়া হুশ হইছে এবং জানতে চায় জান্নাত কিতা আছে, এরার লাগি এই সেকশনও আল্লাহ জান্নাতর বিশেষ নিয়ামত হলতর কথা বর্ণনা করছেন, যাতে তারা উৎসাহিত হয় এবং নিজের জীবন এই পথে পরিচালিত করে। 31 নম্বর আয়াতটা হইল ইন্না লিল মুত্তাকিনা মাফাযা। আল্লাহ কইন নিশ্চয়ই মুত্তাকিও হল সফল, এরা অলরেডি সফলতা অর্জন করে লাইছে। আল্লাহু আকবার। আমরা যখন কোনো সফল মানুষের কথা চিন্তা করি, তখন আমরা মনে করি পলিটিক্যালি সফল, ব্যবসা বাণিজ্য সফল, অথবা কর্মক্ষেত্রে সফল, বিবাহিত জীবনে সফল, বাচ্চা কাচ্চা বেশি, ধন সম্পদের মাধ্যমে সফল। আর আল্লাহর কাছে সফলতার মানে অন্যথা। সফলতার মানে হইল যে মুত্তাকি। আল্লাহ এখন যে মুত্তাকি এ অলরেডি সফল। মুত্তাকি হইল তারা যারা আল্লাহর আদেশ এবং নিষেধ তার জীবনে বাস্তবায়িত করছে। আর এই আয়াত আল্লাহ সফলতা মানে মুত্তাকি হলতর পুরস্কার বেহেস্তর কথা বুঝাইছেন। আল্লাহ আমরা রে মুত্তাকি হলতর অন্তর্ভুক্ত কর্তা। এর বাদর 5টা আয়াত আল্লাহ বেহেস্তীয় হলতর 5টা বিশেষ নিয়ামতর কথা তুলিয়া ধরছেন। প্রথম নিয়ামত হইল 32 নম্বর আয়াতটা হইল হাদাইকা ওয়া আনাবা, ফলমূলর বাগানো হল। এবং স্পেসিফিক্যালি আল্লাহ এই আয়াত আঙ্গুরের কথা বর্ণনা করছেন। সূরা ইয়াসিনও আমরা দেখছি যে আল্লাহ কইছেন অল কাইন্ডস অফ ফ্রুটস, বেহেশতীয় হলতে অল কাইন্ডস অফ ফ্রুটস পাইবা। এবং সূরা ইয়াসিনও আল্লাহ কইছেন মা ইয়াদ্দাউন, মানে তারার মনে যা চায় এটা লগে লগে তারার সামনে হাজির হইব। 33 নম্বর আয়াতটা হইল ওয়াকাওয়াইবা আতরাবা, জান্নাতর অধিবাসী হলতর লাগি থাকবা পারফেক্টলি ম্যাচড স্পাউসেস, সহধর্মণী অহল যারা থাকবা সমবয়সী এবং রূপে এবং গুণে থাকবা অতুলনীয়। এরার দুনিয়ার স্পাউস হলতর লাখা নাই, এরার কোনো শর্টকামিংস থাকতো নাই। 34 নম্বর আয়াতটা হইল ওয়াকাহসান দিহাকা, এরার লাগি থাকবো স্প্লাশিং ড্রিঙ্কস এবং কাপ হল সবসময় ফুল থাকবো। জান্নাতীয় হল তোর ফেটর বুক লাগতো নাই, ও তার লাগি আল্লাহ বাদ চালানোর কথা বর্ণনা করছেন না। জান্নাতীয় হলতে ফলমূল খাইবা, আমোদ ফুর্তি এবং এনজয় করবার লাগি। এরার লাগি আল্লাহ ফলমূল, ও তার লাগি আল্লাহ ফলমূল এবং ড্রিঙ্কসর কথা উল্লেখ করছেন। 35 নম্বর আয়াতটা হইল লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। দুনিয়ায় যখন আমরা কোনো পার্টি বা উৎসবের আয়োজন করি, তখন প্রায় সময় দেখা যায় যে আমরার মেহমান হলতর মাছ থাকি 2-1জনের খাম হইল বাজে কোনো কথা বা ব্যবহারের মাধ্যমে মানুষের মন কষ্ট দেওয়ার মাধ্যমে পার্টির আমোদ ফুর্তিতারে ধ্বংস করে দেওয়া। ওথার লাগি আল্লাহ এই আয়াত হইন যে জান্নাতীয় হলতর মেহমানোর ইনভাইটেশন লিস্ট এই ধরনের মেহমান থাকতা নাই, যারা ফালতু, অশ্লীল অথবা মিথ্যা কথা হওয়ার মাধ্যমে পার্টির অ্যাটমসফিয়ারে নষ্ট করিলায়। তো আল্লাহ এই সেকশনও কত সুন্দরভাবে 4টা পারফেক্ট ইনগ্রিডিয়েন্টসের কথা বর্ণনা করছেন ফর এ সাকসেসফুল পার্টি। আর জান্নাতীয় হলতর এই পার্টি এবং আমোদ ফুর্তি কোনো দিন শেষ হইত নাই। 36 নম্বর আয়াত হইল জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আমরা জানি যে দুজকীয় হলতে দুনিয়ার মাঝে যা করছে একমাত্র তার প্রতিদান পাইব, একটু কমও পাইত নাই, বেশিও পাইত নাই। অন্যদিকে এই আয়াত আল্লাহ কইন যে জান্নাতীয় হলতে দুনিয়াত আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থারে
বাস্তবায়িত করবার লাগি বেহেস্ত এর উপযুক্ত প্রতিদান পাইব এবং খালি প্রতিদানও নয় হে আল্লাহর কাছ থেকে বিশেষ বিশেষ পুরস্কারও পাইব। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে তান এই প্রিয় বান্দা হলতর অন্তর্ভুক্ত কর্তা এবং আল্লাহ যে এই বিশেষ বিশেষ পুরস্কারের কথা বর্ণনা করছেন এইগুলো আল্লাহ আমরারে দিতা। এখন আমরা সূরা নাবার ফাইনাল সেকশন, সপ্তম সেকশন 37 থেকে 40 নম্বর আয়াতগুলা বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। এই সেকশনও আল্লাহ বিচার দিবসর ভয়াবহতার পিকচার তুলিয়া ধরছেন, যাতে যারা বিচার দিবসে অস্বীকার করে, এটারে লইয়া হাসি ঠাট্টা করে অথবা বিশ্বাস করিয়াও এটারে গুরুত্ব দেয় না, তারা যাতে বুঝতে পারে এই দিনটা কতই কঠিন হইব। তো 37 নম্বর আয়াতটা হইল রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানু লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আল্লাহ কইন আসমানখল এবং জমিনের মাঝে যা কিছু আছে এই সব কিছুর রব হইলা একমাত্র তাইন, আর তাইন আর রহমান। সুবহানাল্লাহ। এই সূরার প্রথম সেকশনও আমরা দেখছি যে মক্কার কাফির মুশরিক হলতরে বিচার দিবসে তারা বিশ্বাস করে না, ঈদিনরে লইয়া তারা হাসি ঠাট্টা করে, আল্লাহর একত্ববাদ এবং তার আদেশ নিষেধরে তারা অমান্য করে। অথচ আল্লাহর দয়া ছাড়া মানুষ একটা মুহূর্ত বাঁচার ক্ষমতা নাই। আল্লাহ ফেরেস্তা হলতরে অনুমতি দিলে তারা লগে লগে এই মানুষগুলারে জীবন্ত অবস্থায় ক্যাপচার করিয়া দুজখ ফালাই দিতে পারলানে। অথচ আল্লাহ যে কত দয়াময়, তাইন তান প্রমিস ফুলফিল করছেন। প্রতিটা মানুষরে একটা নির্দিষ্ট সময় এবং চান্স হল দিছেন, যাতে তারা তারার ভুল বুঝিয়া আল্লাহর দেওয়া ফতো ফিরিয়ে আইতে পারে। মক্কার এই মানুষগুলায় মুখ দিয়া বিচার দিবসে লইয়া হাসি তামাশা করে, মকিং করে, আর হাসরের মাঠও এই জালিমহলতর মুখও তালা মারা থাকব। আল্লাহর অনুমতি ছাড়া কেউ টু শব্দ করতে পারত না। এটা বিশাল একটা ওয়ার্নিং। আমরা কথাবার্তা হওয়ার সময় চিন্তা করা লাগব, কারণ হাসরের মাঠও আমরারও লাগামিং কথাবার্তা হওয়ার লাগি মুখও তালা মারা হইতে পারে। 38 নম্বর আয়াতটা হইল ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। এগেইন এই আয়াতর মাধ্যমে আল্লাহ বিচার দিবসর একটা সিন আমরা সামনে তুলিয়া ধরছেন। অতএব চোখ বন্ধ করিয়া চিন্তা করা লাগব এবং বুঝার চেষ্টা করা লাগব। আল্লাহ এখন ইদিন রুহ, বেশিরভাগ আলিমহলতর মতে রুহ শব্দর মাধ্যমে জিব্রাইল আলাইহিস সালামরে বুঝানি হইছে। তো এই দিন রুহ এবং ফেরেস্তা হল সারিবদ্ধভাবে দাঁড়াইয়া থাকবা, কেউ কোনো কথা হইতে পারত নাই, একমাত্র দয়াময় আল্লাহ যারে অনুমতি দিবা হে ছাড়া। এবং যখনই কেউ কথা হইবা তখনও সঠিক কথা হওয়া লাগব। আমরা যখন কোনো পাওয়ারফুল কান্ট্রির জাতীয় দিবসর সামরিক বাহিনীর প্যারেড দেখি, তখন দেখা যায় আর্মি হলতরে কিভাবে সারিবদ্ধভাবে দাঁড়াইয়া আর্মি হলতে কুচকাওয়াজ করে, অনুমতি ছাড়া এক সুতাও হরে না। জিব্রাইল আলাইহিস সালাম যদি এদিন এইভাবে খাড়াওয়া লাগে, তাইলে আমরা লড়াচড়া করার ক্ষমতা থাকবনি? জিব্রাইল আলাইহিস সালাম অত বড় এক সৃষ্টি, যার 600টা ডাকনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে যখন তান ট্রু ফর্মে দেখছইন, কইসইন যে তখন মনে হইছে তাইন আস্তা আসমানরে খাবার করিলাইছইন। এক বর্ণনা মতে আমরা পাই যে
তার খানল লতির থাকি গর্দনা পর্যন্ত পৌঁছতে একটা ফাঁকির 700 বছর লাগব যদি ফাঁকিটায় কনস্ট্যান্টলি ফ্লাই করে উইদাউট টেকিং এনি ব্রেকস। আল্লাহর অত বড় সৃষ্টি অকলতর যদি হাসরের মাঠও এইভাবে খাড়াওয়া লাগে, যারা একটা সেকেন্ডও আল্লাহর অবাধ্যতা করছই না, তাইলে ইদিন আমরার কি অবস্থা হইব, এটা লইয়া আমরার চিন্তা করা লাগব। 39 নম্বর আয়াত হইল, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহ কইন এই দিনটা সত্য, মানে এই দিন যে সংগঠিত হইব এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। দিস উইল ডেফিনেটলি টেক প্লেস। অতএব যে এই দিনও উত্তম প্রতিদান চায়, হে যেন তার রবর গেছে আশ্রয় গ্রহণ করে। এটা হইল আল্লাহর পক্ষ থাকি আদেশ এবং উপদেশ। আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করার মানে হাসরের মাঠও গিয়ে আল্লাহরে তুকানি নাই। এই দুনিয়ার জীবনও আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাত ফিরিয়া আওয়া, নিজের জীবনের ভুল অকলতর লাগি অনুসূচনা করিয়া চৌকর ফানি ফালানি এবং হাসরের দিনের ভয়াবহতার কথা চিন্তা করিয়া এই দিনের লাগি আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা আসিবনি হিসাবাই ইয়াসিরা। 40 নম্বর আয়াতটা হইল, ইন্না আনজারনাকুম আযাবান করিব ইয়াউমা ইয়ানযুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ কইন নিশ্চয়ই আমি তোমরারে এই নিকটবর্তী আযাব সম্বন্ধে সতর্ক করলাম। আবার হই আল্লাহ ইনর মাঝে কিতা কইছেন লাস্ট আয়াত, আল্লাহ কইন নিশ্চয়ই আমি তোমরারে এই নিকটবর্তী আযাব সম্বন্ধে সতর্ক করলাম, যেদিন প্রত্যেকটা মানুষে তার কৃতকর্ম দেখতে পাইব। আর কাফির অকলতে হইব, হায় আজকে যদি আমি মাটির লগে মিশি যাইতাম পারতাম। আল্লাহু আকবার। আল্লাহ কিভাবে এই সূরাটারে কনক্লুড করছেন। তো আমরা যদি এই সূরার সারমর্ম অথবা সামারাইজ করি, আমরা বুঝতাম পারমু যে এই সূরাটা নাজিল হইছিল মক্কার কাফির মুশরিক অকলতর কিয়ামতরে লইয়া হাসি ঠাট্টার রেসপন্স হিসাবে। কিয়ামত যে নিশ্চিত সংগঠিত হইব ইটা বুঝাইবার লাগি। এবং এই সূরার প্রথম দিকে আল্লাহ দুনিয়া এবং আসমান থাকি বিভিন্ন উদাহরণ আমরা সামনে তুলিয়া ধরছেন, যাতে আমরা বুদ্ধি খাটাইয়া এটা উপলব্ধি করতাম পারি যে আল্লাহ যদি অত কিছু করতে পারেন, তাইলে নিশ্চয়ই আমরারে মারা যাওয়ার বাদে আবার জীবিত করিয়া আল্লাহ দুনিয়াবী জীবনের হিসাব নিকাশ লইয়া প্রতিফল দেওয়া তার লাগি কোনো ব্যাপারই নাই। তার বাদে আমরা দেখছি যে ইসরাফিল আলাইহিস ইসলামে সিংগাত ফুক দেওয়ার বাদে এই দুনিয়া এবং আসমান অকলতর কি দশা হইব এটা বর্ণনা করা হইছে। এর বাদে জাহান্নামর বর্ণনা দেওয়া হইছে এবং মানুষ কিতার লাগি জাহান্নামও যাইব ইটাও আল্লাহ বর্ণনা করছেন, যাতে আমরা এই খামগুলার থাকি বিরত থাকি। এর বাদে জান্নাত এবং জান্নাতর অধিবাসীরা কী ধরনের নিয়ামত উপভোগ করবা ইটা আল্লাহ তুলিয়া ধরছেন। এবং ফাইনালি এই কিয়ামত দিবসের ভয়াবহতার কথা আল্লাহ তুলিয়া ধরছেন, যাতে আমরা উপলব্ধি করিয়া নিজেরে এই দিনের লাগি রেডি করতাম পারি। অতএব চয়েস আমরার সঠিক পথ অবলম্বন করিয়া এই পথ অটল থাকা অথবা নিজের ইচ্ছা অনিচ্ছা খেয়াল খুশি এবং শয়তানের পথ অবলম্বন করা। আল্লাহ আমরারে সঠিক সিদ্ধান্ত নিয়া আমরারে এই পথ অটল থাকিয়া আমরার সৃষ্টির মূল উদ্দেশ্য হাসিল করার তৌফিক দিতা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।